সুপ্রভাত সুপ্রভাত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। এটা হচ্ছে গতকালের ভিডিও। তো গতকাল চলে গেছিলাম বাবা বড় ঠাকুরের মন্দিরে। আমি বাবা বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাই, বাট মাসখানেক আমার যাওয়া হয়নি ঠিকমতো, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। আমি যখনই যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করি, যদি বেশি না খুব একটা প্রবলেম হয়। বাট যার জন্য আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছিলাম, রাত্রিরে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। কেন বলো তো, মাসখানেক যাওয়া হয়নি তো একটু অনভ্যস্ত হয়ে গেছিলাম, তো একটা টেনশন ছিল। যাক গিয়ে ভোরবেলা উঠলাম প্রায় 4:45টার দিকে, উঠে এই যে ঘর দোয়ার মুছে বাসন কোসন মেজে তোমরা তো দেখলে, এমনকি দাদাকে ডাল আলু সিদ্ধ রান্না করে দিলাম, আর আমার পুষিদের মাছ সিদ্ধ ভাতও আমি খাওয়ালাম। কারণ আমি কোথাও গেলে, আমি যদি বাড়ি থাকি আমি ধীরে সুস্থে কাজ করব, বাট আমি কোথাও গেলে কিন্তু ঘরটা পরিষ্কার না করে গেলে আমার একদমই ভালো লাগে না। তো যাক গিয়ে আমি, আর মন্দিরটা বেশ একটু দূরেই ছিল, অটোতে যেতে হয়। ভেবেছিলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়ে যাব, বাট তোমার দাদা ভাইয়ের যেহেতু কাজের একটা টাইম 8:45টায় বেরোতে হয়, আমি কিন্তু রেডি হতে পারিনি। যেহেতু দেখো একটা পুজোর ব্যাপার, একটা প্রস্তুতি আছে, তারপরে এই দেখো আমি রেডি হচ্ছি। তো দাদা চলে যাওয়ার পরে আমার মোটামুটি কাজ হয়ে গেছিলো। এই যে আমি একটু চুল যেহেতু স্নান করেছি না, চুলটা একটু ভিজেই ছিল। তো আমি বুঝতেই পারছি না, আর তুমি দেখবে যখন তোমার খুব তাড়াহুড়ো থাকবে না, তুমি কোনো যে কাজটা খুবই সোজা সেটাও তোমার কাছে কঠিন হবে। তো যাক গিয়ে আমি রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছি। তোমাদের সঙ্গে কিন্তু আমি বলছিলাম কথাগুলো, কিন্তু আমি সেইটাকে ডিলিট করে দিয়ে এখন ভয়েস ওভার দিচ্ছি, বিকজ পুরো ভিডিওটার মধ্যে অনেক বেশি চিৎকার চেঁচামেচি রয়ে গেছে। তো আমি এবার চলে যাব অটোতে করে মন্দিরে। একটু কিন্তু লাগে এই টাইমে, অটোতে তো একটু বেশি লাইন পড়ে আমাদের এখানটায়, বাট কিছু করার নেই, যেতেই হবে। তো হেঁটে গেলেও হয়, হেঁটে গেলে এত বেশি সময় লাগবে না। আমার ছেলেটাও ক্রিকেট প্র্যাকটিসে যায় সকালবেলা, ও এসে বেচারি খিদেতে অস্থির হবে, আবার বিল্লিগুলোরও খাওয়ার টাইম হয়ে যাবে। মন্দিরে তো সময় লাগে, তাই না? আমি যাই সেখানে অঞ্জলি দেই, পুজো করি। দেখো আমি সপ্তাহে একটা দিন যখন এই বড় ঠাকুরের পুজো করব, আমি তো একটু টাইম দিয়ে করব, তাই না? আর ওই মন্দিরটা সব থেকে সুন্দর লাগে আমার এই কারণে, দেখো আমার বাড়ির আশেপাশে প্রচুর মন্দির আছে, বাট এইভাবে হয় না। কি হয় বলো তো, ফুল মিষ্টি সব ওখানে রেখে আসতে হয়, ঠাকুরমশাই যখন আসে তখন হচ্ছে গিয়ে পুজো হয়। সেটার থেকে এটা ভালো না। এই দেখো আমাদের গড়িয়া স্টেশন, অনেকেই বলো তুমি কোথায় থাকো? গড়িয়া স্টেশন, আমি এখানে থাকি। তারপরে আমি চলে এলাম একটু ফুল মিষ্টি নিতে। আমি একটু মিষ্টি নিয়ে নিলাম, ফুল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে গিয়ে ধূপকাঠি আর মোমবাতি। অন্য সময় আমার এগুলো আগেই ঘরে কিনে রাখি, বাট আজকে কিন্তু যেহেতু বললাম না অনেক দিন পর পুজো দেবো, আমি গিয়ে সরাসরি। আর তোমাদের দাদাভাই বলে যখন একটা তখন নেওয়াই ভালো, যেহেতু পুজোর ব্যাপার। তো তারপরে দেখো আমি মন্দিরে চলে এলাম। বিশ্বাস করো এত সুন্দর গান, এত সুন্দর শাঁখের আওয়াজ, শঙ্খের আওয়াজ, সব কিছু হচ্ছিল, বাট কপিরাইটের ভয়ে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। জাস্ট মিউট করে নিজে ভয়েস ওভার দিচ্ছি। বিশ্বাস করো মনটা শান্ত। আর আমার না পুজো মন্দিরে গেলেই আমার দু চোখ দিয়ে জল আসে। আমি জানি না মানুষ আমাকে কীভাবে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আমি যখনই যে মন্দিরে গেছি, বা যখনই কেউ কীর্তনওয়ালা বাড়িতে এসছে তাদের কিছু দিতে গেছি, অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এমনকি ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে এখনও। আর এই তো আমার স্বভাব, আমি যেখানেই যাই না কেন দু হাত ভরে বাজার না করে আনলে আমার শান্তি হয় না। অবশেষে দেখো আমি বাড়ি চলে এলাম, এখন প্রায় 9:30 বাজে। আর এই দেখো, দেখেছো আমি বললাম না যে ওদের খিদে পেয়ে যাবে, মুহু খিদে পায় ওদের, তাই ওদের জন্য দুধ আনলাম, ছেলের জন্য পাউরুটি, দুধ পাউরুটি ছেলেও খাবে, আমরা চা খাবো। আর ফুলকপিটা সেই ছিল বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক